This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে আবারও স্বাগত। সময় হচ্ছে নিউজ এক্সপ্রেস অ্যাট 9 নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দীপের সঙ্গে রয়েছি আমি রনিপা। নজর রাখবো সমস্ত গুরুত্বপূর্ণ খবরের লেটেস্ট আপডেটে। আর শুরুতে রনিপা, এই মুহূর্তে আমাদের নজর রাখতে হচ্ছে বাংলাদেশের খবরে। তার কারণ বাংলাদেশে যে এই সময় যে পরিস্থিতি চলছে তার পিছনে কোনো ছাত্র আন্দোলন দায়ী নয়, দায়ী একটা পরিকল্পিত সুপরিকল্পিত প্ল্যান। কি সেই প্ল্যান, সেই খবরেই নজর রাখবো শুরুতে। কোনো ছাত্র আন্দোলন নয়, কোনো স্বতঃস্ফূর্ত বিক্ষোভ নয়, একেবারে প্ল্যান করে ইউনূসের সরকার হাসিনাকে অর্থাৎ শেখ হাসিনাকে যে তিনি যে রাজনৈতিক আসনে ছিলেন সেই রাজনৈতিক আসন থেকে সরিয়েছে। তার পিছনে রয়েছে গভীর চক্রান্ত। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র করেছিলেন খোদ মোহাম্মদ ইউনূস। এমন বিস্ফোরক অভিযোগ এবার করলেন শেখ হাসিনা। ব্রিটেনের একটি সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বিস্ফোরক দাবি করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তার দাবি, ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে সে কথা নাকি স্বীকারও করেছেন ইউনূস। এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন যে এখানে ডক্টর ইউনূস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল, 2007 দল করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সেটা সে নিজেই বলেছে যে যখন জাতিসংঘে গিয়েছিল বিল ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বিল ক্লিন্টনের সঙ্গে পরিচয় করার সময় সে বলেছিল যে 2024 জুলাই 7 তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয় এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না, এটা ছিল তার মেটিকুলাসলি ডিজাইন করা একটা পরিকল্পিতভাবে আন্দোলন, যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করে এটা করেছিল। কথাটা বাস্তব, কারণ কোনো কোটা ছিল না, সব দাবি মানা হয়ে গেছিল। কিন্তু দাবি মানার পরেও কেন আন্দোলন চলে, আর এই আন্দোলনের কোনো নেতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। যেখানে যেটা গভীর চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল। এই চক্রান্তটা সে মেটিকুলাসলি করেছিল। তার চক্রান্ত 1, 2, 3 অর্থাৎ ABC এভাবেই তার পরিকল্পনা করা। প্রথমে আন্দোলন সে সফল করলো, এরপর সব জ্বালাও পোড়াও। জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, ওই ছবিটুকু তো আমরা 2 বোন পেয়েছিলাম। আমরা তো ভোগের জন্য নেইনি, জনগণকে এই সম্পদ দান করেছিলাম। 3 মাসে জনরোষ তৈরি হয়েছিল, ব্যাপক পরিমাণে জনরোষ তৈরি হয়েছিল এবং তার লোকজন প্রশ্ন করা শুরু করেছিল। সাধারণ মানুষ কোনো কিছু কিনতে, কোনো কিছু চাকরি, সেটাকে আটকানোর জন্য চিন্ময় প্রভু দাসকে সামনে রেখে যে জিনিসটা করলো, পুরো ধর্মটাকে সামনে আনলো আর ভারত বিরোধিতা করা হবে। এই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতকে এড়িয়ে চেষ্টা করছে, কিন্তু এর প্রভাব ভালো হবে না, কারণ সাধারণ মানুষের উপরে এর উপরে প্রবল পরিমাণে চাপ সৃষ্টি করবে। থ্যাংক ইউ।